আমি ডিটেইলসটা বলে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। এখন বিসিডি কোণটাকে ভেঙে আমরা কি লিখতে পারি? সবাই একটু মনে করবে। বিসিডি কোণটাকে ভেঙে আমরা লিখতে পারি বিসিএ, তারপরে এসিই, আরেকটা লিখতে পারি সিইডি, সরি এই ডিসিই। আচ্ছা আমি লিখি, হ্যাঁ আমি প্রথমে লিখতে পারি হচ্ছে এসিডি প্লাস এসিই প্লাস ডিসিই। সবাই একটু খেয়াল করলে আমার মনে হয় সবাই ব্যাপারটা ধরতে পারছেন। আমি জাস্ট এই কোণগুলোর নাম লিখেছি আর কিছুই না। মানে নাম লেখার ব্যাপারটা আমরা জানি যে এই বিন্দুতে কোণ তৈরি হয় সেটাকে মাঝে রেখে বাকি দুটো বিন্দুকে আমরা আমাদের মতো করে লিখতে পারি, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, এবিসি এবং এসিই এবং ডিসিই ইকুয়াল 180। ওকে, আচ্ছা এই যে এসিবি যেটা আছে এটা থাকলো, আর আমরা এই যে কোণটা ছিল ডিসিই। আচ্ছা ডিসিই কোণের পরিবর্তে ধাপ নাম্বার 1 থেকে আমরা কি লিখতে পারি? ডিসিই কোণের পরিবর্তে থেকে ডিসিই থেকে আমরা ধাপ নাম্বার 1 থেকে কি লিখতে পারি? সবাই একটু, আমি এখানে মার্ক করতেছি, সবাই একটু মনে রাখতে হবে। ডিসিই আমি এটাকে মার্ক করলাম। ডিসিই এর পরিবর্তে আমরা ধাপ নাম্বার 1 থেকে লিখতে পারি বিএসি। তাহলে আমি যদি এটাকে লিখি এসিডি, আর এর সাথে আমি এই ডিসিই কোণের পরিবর্তে যেটা লেখা যায় সেটা যদি আমি লিখি বিএসি প্লাস কোণ এসিই। এটাকে একটু পরে লিখলাম, যোগের বেলায় আমরা হ্যাঁ একটু অবস্থান পরিবর্তন করলে আমাদের মনে হয় না কোনো প্রবলেম আছে। তাহলে আমরা এটা লিখে নিতে পারি ধাপ 1 হতে। ধাপ 1 হতে আরেকটা কথা আমি এখানে একটু বলতে ভুলে গেছি, তোমাদের এই সর্বসমতাটা আমাদের একটু লিখতে হবে। এটা ছিল হচ্ছে বাহু কোণ, বাহু কারণ আমরা দুইটা বাহু সমান লিখেছি, দুইটা বাহু সমান লিখেছিলাম আর একটা কোণ সমান লিখেছিলাম। তাহলে এই সর্বসমতাটা হবে বাহু কোণ বাহু সর্বসমতা। যাই হোক, এখন সবাই একটু খেয়াল করুন, এই 2 নম্বর ধাপের প্রথম, এটা 2 নম্বর ধাপের প্রথম যেই আমি লাইনটা লিখেছিলাম বিএসি প্লাস এসিডি ইকুয়াল 90 ডিগ্রি, বিএসি প্লাস এসিডি ইকুয়াল 90 ডিগ্রি। আমি কি সেই মানটা এখানে ইনপুট করতে পারি? অবশ্যই ইনপুট করতে পারি। এটা 90 প্লাস কোণ এসিই ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। দ্যাট মিন্স কোণ এসিই ইকুয়াল হচ্ছে 180 মাইনাস 90 ডিগ্রি। অতএব কোণ এসিই